ঘরে থাকা চাল, আলু আর ডিম দিয়ে এক পাকে তৈরি করে নেব খুবই সহজে আর খুবই সুস্বাদু একটা রেসিপি। মাত্র কিছু সময়ের মধ্যে আপনারা এটাকে তৈরি করে ফেলতে পারবেন। খেতে হয় খুবই মজাদার। যারা ব্যাচেলার তাদের জন্য এটা বানানো কিন্তু একদমই সহজ। তারা শুধু কিছু প্রিপারেশনের দরকার, তাহলেই কিন্তু এটা ফটাফট তৈরি হয়ে যায়। মাত্র 15 মিনিটের মধ্যে আপনারা তৈরি করে ফেলতে পারবেন। সাথে দেখিয়ে দেবো এর সাথে খাওয়ার জন্য একটা খুবই ইজি আর খুবই সহজ রায়তা রেসিপি। অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। ঘরে যেগুলো ডেলি ইউজ করি সেই চালটা আমি এখানে নিয়ে নিয়েছি বড় বাটির 1 বাটি থেকে সামান্য একটু কম। আপনারা চাইলে এটাকে বাসমতি রাইস বা আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও তৈরি করতে পারেন। তাহলে কিন্তু এটা খুবই বেশি টেস্টি হয় খেতে। আর ঘরে থাকা চাল দিয়েও বানালে কিন্তু এটা খুবই ভালো হয়। তো সবার প্রথমে চালটাকে 2 থেকে 3 বার আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। নিয়ে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আরও 1 বাটি মতো ভর্তি করে জল। এটাকে আমি কিছু পরিমাণে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, যতক্ষণ বাকি প্রিপারেশনগুলো করছি ঠিক ততক্ষণ। আগে থেকে কোনো রকম ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। এখানে দেখুন 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি আর 3টে আলু এখানে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ সাদা তেল। তারপরে আলুগুলোকে যেগুলো কেটে ধুয়ে রেখেছি জল ঝরিয়ে সেইগুলোকে আমি এখানে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভাজা করব। দিয়ে দেবো 1 চামচ নুন, 1 চামচ মতো হলুদের গুঁড়ো। তো এটাকে দিয়ে আমি খুব ভালো করে হাই ফ্লেমে প্রায় 3 থেকে 4 মিনিট মতো ভাজবো, যাতে আলুগুলোর কালারও না চেঞ্জ হয় আর আলুগুলো খুব ভালো করে সিদ্ধও না হয়। শুধুমাত্র ওপরের লেয়ারটা যাতে করকরে হয়ে যায়। আলুগুলো যখন ভাজা হয়ে আসবে লাস্টে এর মধ্যে ডিমগুলোকেও আমি দিয়ে এক সাইডে ডিমগুলোকেও একটু নেড়ে চেড়ে ভেজে নেবো, যাতে দুটো একসাথেই আমার খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখুন ডিমগুলোকে এখানে তুলে নিচ্ছি, প্রায় 5 মিনিট হয়ে গেছে। এবার ডিমগুলো তুলে নেবো আর সাথে আমি আলুগুলোকেও কিন্তু তুলে নেবো। আলুগুলো তুলে নিয়ে হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমাদের এবার ব্যবহার করতে হবে কিছু গরম মশলা আর তেজপাতা। বাড়িতে আপনাদের যে গরম মশলা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে এটা করতে পারেন। আমি এখানে এলাচ, দারচিনি, বাদলফুল, তেজপাতা আর 1 চামচ জিরে দিয়েছি। এটা হালকা হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমাদেরকে দিয়ে ফেলতে হবে হচ্ছে পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে স্লাইসে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে ভেজে নেবো। যতক্ষণ না গোল্ডেন কালার আসছে না ততক্ষণ কিন্তু এটা আমাদেরকে ভেজে ফেলতে হবে। তো চলুন যতক্ষণ না গোল্ডেন কালার আসছে না ততক্ষণ ভেজে নিই। বন্ধুরা যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম নতুন নতুন ধরনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে অনেক দেওয়া আছে। অবশ্যই আপনারা চেক আউট করে একবার দেখে নেবেন চ্যানেলের মধ্যে গিয়ে, বা আপনারা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। এখানে আবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুনের বাটা। আপনারা চাইলে এই আদা রসুনের বাটাটাই স্কিপ করেও কিন্তু রেসিপিটা করতে পারেন। থাকলে খুবই ভালো হয় আর না থাকলে কোনো রকম অসুবিধা নেই। এবার এইগুলোকে দিয়ে আমি খুব ভালো করে নাড়িচাড়ি ভেজে নেবো হাই ফ্লেমে। আদা রসুনের যেহেতু একটা কাঁচা গন্ধ থাকে সেটা যাওয়া পর্যন্ত ভাজতে হবে। তারপরে দিয়ে দেবো 2টো টমেটোর মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে রেখেছি, সেগুলোকে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এগুলোকে দিলে না খুব ভালোভাবে নরম হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। বেশিক্ষণ কোনো রকম ভাজার কিন্তু দরকার নেই, জাস্ট একটু 1 মিনিট মতো নাড়াচাড়া করে দিলেই কিন্তু হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো গোটা 5 কাঁচা লঙ্কা। এখানে আমার কাছে যেটুকু অ্যাভেলেবেল ছিল আমি সেটাই দিয়ে দিলাম। এবার যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলটা একদমই টোটালি ঝরিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো পুরো চালটা এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু মশলার সাথে কষিয়ে নিতে হবে। যেগুলো পেঁয়াজ টমেটোর আছে এর সাথে একটু চালটা ভেজে ভেজে নিলে খুবই ভালো হয় খেতে। তো এখানে আমি এরকম করে কিন্তু ভেজে নেবো 1 মিনিট মতো ভালো করে আমি চালটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। আর এবার আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ঝালের জন্য সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো দিলে কালারটাও খুব সুন্দর আসে আর ঝাল ঝালও হয় হালকা, খেতে খুবই ভালো হয়। তো আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা বেশি করেও দিতে পারেন, গুঁড়ো লঙ্কাটা স্কিপও করতে পারেন বা দুটোই দিতে পারেন, তাহলেও ভালো হয়। এবার আলুগুলোও দিয়ে দিচ্ছে এখানে, যে আলুগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে এবার চালের সাথে খুব ভালো করে আমি কিন্তু মিক্স করে ফেলবো। সুন্দর করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো জল। ঘরের চাল যেটা থাকে সেতে একটু সামান্য জলের পরিমাণটা বেশি লাগে। আর যদি আপনারা গোবিন্দভোগ চাল বা বাসমতি চাল ব্যবহার করেন তাহলে যতটা চাল তার ডবল জল ব্যবহার করতে হবে। যেহেতু এখানে চালটা আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তাই আমি এখানে জলটা কিন্তু যতটা চাল নিয়েছি 1 বাটি পরিমাণ তার থেকে কিন্তু আমি 2 বাটি পরিমাণই জল দিয়েছি, তার থেকে বেশি দিইনি। যদি পরে লাগে তাহলে আপনারা অবশ্যই সাইড থেকে দিতে পারেন জলটা।
তো এখানে নুনটা কম লাগছিল, তাই 1 চামচ মতো নুন দিয়ে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে নুনটা ব্যবহার করতে হবে, এরপরে আর নুন ব্যবহার করা যাবে না, তাই আমি এখনই নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়া হয়ে গেলে এবার ওপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেবো, দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমি প্রায় যতক্ষণ না ফুটে আসছে না ঠিক ততক্ষণ আমাদেরকে এবার এটাকে রেখে দিতে হবে। তো দেখুন এবার এটা ফুটে এসেছে, এবার আমি ঢাকাটা খুলে আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। ফুটে আসলে একবার আপনারা এটাকে ঠিক এরকমভাবে নাড়াচাড়া করে মিক্স করে ফেলবেন প্রথমে, আর তারপরে এটাকে হাই ফ্লেমে 3 মিনিট মতো রেখে দিলেই দেখবেন জলটা কিন্তু পুরোপুরিভাবে টেনে যায়। যখন দেখবেন যে জলটা সুন্দরভাবে টেনে গেছে, তারপরে আপনাদেরকে এটাকে ভালো করে নাড়াচাড়া করে চেক করে নিতে হবে যে আলুটা ভালোভাবে গলেছে কিনা। তো দেখুন এখানে 3 থেকে 4 মিনিট হয়ে গেছে, পুরোপুরি জলটা টেনে নিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু পুরোপুরি লো করে দেবো। লো করে দিয়ে এটাকে এরকমই দমে কিন্তু এবার আমি হতে দেবো। সুন্দরভাবে দমে হতে দিলে দেখবেন যে এক্সট্রা তেল যেটা আছে সেটা ভাতের গায়ে খুব সুন্দরভাবে লেগে যাবে, আর খুবই অসাধারণ আর পারফেক্ট হয়, ভাত গেলে হয়ে যায় না, খুবই সুন্দর এটা খেতে লাগে। তো এটাকে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে গরম মশলা 1 চামচ মতো, রেডিমেড গরম মশলাই ব্যবহার করছি আজকে। আমার চ্যানেলে কিন্তু হোমমেড গরম মশলা রেসিপি দেওয়া আছে, যারা দেখেননি অবশ্যই দেখবেন, নাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারেন। তো দেখুন এখানে গরম মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপর থেকে এবার ডিমগুলো ঢেলে দেবো, ঢেলে দিয়ে লো ফ্লেমে এখানে 5 মিনিট মতো রেখে দেবো ঢেকে। তাহলে কিন্তু আজকের এই রেসিপি আমাদের একদমই এক পাকে সহজের, এই চালের পোলাওটাও বলতে পারেন বা শুকনো খিচুড়ি, যেটা ইচ্ছা আপনারা সেটাই বলতে পারেন। এটা অসাধারণ হয়, আপনারা অবশ্যই তৈরি করবেন। এটা কিন্তু বিরিয়ানির মতো খেতে লাগে আর খুবই বেশি টেস্টি লাগে, বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এটা পছন্দ করবে, 100% গ্যারান্টি। তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো, একবার কেটে দেখাচ্ছি, আলুগুলো সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর সাথে ভাতটাও আপনাদের একটু দেখিয়ে দিই, দেখুন ভাতটাও কতটা পারফেক্ট হয়েছে, কোনো রকম ভেঙে যাচ্ছে না, কোনো রকম কিন্তু গলে যায়নি, একদমই পারফেক্ট তৈরি হয়েছে। মেজারিংটা পারফেক্ট থাকলে কিন্তু এটাও খুবই পারফেক্ট তৈরি হয়। ওপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিয়ে এবার সার্ভ করে ফেলবো। গরম গরম ভাতের সাথে রায়তা তৈরি করার জন্য এখানে নিয়েছি হচ্ছে আমি কিছুটা শশা কুচি, একটা পেঁয়াজ কুচি, একটু ধনিয়া পাতা আর 200 গ্রাম মতো টক দই, দিয়ে দেবো 1 চামচ নুন, হাফ চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়ে খুব ভালো করে মিক্স করে 1 চামচ চিনি দিয়ে মাখিয়ে নিলেই এটা কিন্তু একদম রেডি। এই ভাতটার সাথে কিন্তু এই রায়তাটা একদম জমে যায়। বাড়িতে তৈরি করে আমায় কমেন্ট করতে একদম ভুলবেন না আপনাদের রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকে যাবেন, লাইক দেবেন, শেয়ার করবেন বেশি বেশি। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই ফলো করবেন। কত সুন্দর ঝরঝরে আর পারফেক্ট পোলাও আপনারা বাড়িতে যদি না তৈরি করে থাকেন, অবশ্যই বন্ধুরা কিন্তু আপনারা একবার অন্তত এই রেসিপিটা তৈরি করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এরকম সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্যে আমার চ্যানেলটা আমার